হরে কৃষ্ণ। তো আজকে একটি ব্যাঙের কাহিনী শোনাবো। তো এই ব্যাঙের কাহিনীর সাথে আমাদের জীবনেরও অনেক মিল রয়েছে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং যদি এই কাহিনীটি এবং এই ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বর্ষার দিন ছিল। বর্ষার দিনে জল গরম হচ্ছিল রান্নার জন্য। বাইরে খুব বৃষ্টি হচ্ছে খুব ঠান্ডা ঠান্ডার ওয়েদার। একটি পাত্রে, একটি বিশাল বড় পাত্রে জল গরম হচ্ছে। তো এমন সময় দুটি ব্যাঙ গল্প করছিল যে আজকের ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডাও রয়েছে আর সারাক্ষণ বৃষ্টি পড়ছে। তারা মনের সুখে গান গাইছিল। তো একটি ব্যাঙ আরেকটি ব্যাঙের সাথে কথা বলতে বলতে লাফ দিল, আর লাফ মারতেই তারা গিয়ে পড়ল ওই বড় পাত্রের মধ্যে, যেই পাত্রে জল গরম হচ্ছিল। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, তো তখন ওই উষ্ণ জলটি খুব আরাম লাগছিল ওই দুই ব্যাঙের। তো একটি ব্যাঙ আরেকটি ব্যাঙকে বলছে, আজকে খুব ঠান্ডা আর সারাক্ষণ বাইরে বৃষ্টি পড়ছে, এই জায়গাটা দেখো খুবই আরামদায়ক, খুবই আরাম লাগছে এই জায়গাতে। তো তখন আরেকটি ব্যাঙ বলছে, হ্যাঁ, এই জায়গায় খুবই আরাম লাগছে। তো দুজনে এরকম কথাবার্তা বলছে। তো একটি ব্যাঙ বলছে অপর ব্যাঙটিকে যে খুবই তো আরাম লাগছে, তবে চলো পালিয়ে যাই, নিজেদের জায়গাতেই ভালো। বেশি সুখ ভালো নয়, বেশি সুখ হলে সমস্যা আছে, বেশি সুখের দরকার নেই, চলো আমরা আমাদের জায়গায় চলে যাই। তো তখন আরেকটি ব্যাঙ বলছে, কেন, এখানে তো খুব আরাম লাগছে, কি সুন্দর জলটা দেখো, কি সুন্দর গরম, আর বাইরে যেহেতু ঠান্ডার ওয়েদার, তো এখানেই থাকো, আর চলো আমরা মনের সুখে গান করতে থাকি। তো আরেকটি ব্যাঙ বলছে, না না, আমার তো ভয় করছে, আমি চলেই যাব। তো তখন এই ব্যাঙটি বলছে, তোমার তো শুধুই ভয় লাগে, ঠিক আছে যাও, তুমি যাও, আমি এখানে বসে থাকবো এবং মনের সুখে গান করতে থাকবো, এই জায়গাটি আমার খুবই পছন্দ হয়েছে। তো তখন আরেকটি ব্যাঙ লাফ মেরে ওখান থেকে চলে গেল। আর এই ব্যাঙটি মনের সুখে বসে বসে গান গাইতে থাকলো, আর সমস্ত কিছু ভুলেই গিয়ে সে গানে মত্ত হলো এবং মন দিয়ে সে গান করে যাচ্ছে সুর করে। তো হঠাৎ তার অনুভব হলো যে তার পা হাত যেন আর কোনোই কাজ করছে না। এইবার জলটি অনেক অতিরিক্ত উত্তপ্ত হয়ে গেছে, আর এই সময় তার হাত পাও কাজ করছে না। সে আর যে ওখান থেকে লাফ দিয়ে বের হবে সেটুকুও করতে পারছে না। তো তখন সে খুব চিৎকার করে করে ওখানেই তার মৃত্যু হলো। তো এই কাহিনী থেকে, এই ব্যাঙের কাহিনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমাদেরও জীবনে ঠিক এরকমই ঘটে। আমরাও অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত সমস্ত কিছুই পেয়ে নিজেদের স্থান ভুলে গেছি, এখানে অনেক সুখেই আছি বলে মনে করি, নিজেদের জায়গায় আর ফিরে যেতেই চাই না, খুব এখানে সুখে দিন কাটাচ্ছি। কিন্তু শেষ পরিণতি কি হবে আমরা হয়তো জানি।